গৌরী, দেখুন আমি তো আমার পছন্দ মতন শাড়ি কিনে এনেছি, এবার দেখুন সেটা আপনার পছন্দ হয় কিনা। কি হলো দেখুন। স্যার, আপনার পছন্দ হয়নি তো? আমি জানতাম আমাদের পছন্দ যখন একবারেই মেলে না তখন শাড়ি বা কি করে মেলে। আর একটু দামি কিছু কেনা উচিত ছিল না? না স্যার, শাড়িটা আমার পছন্দ হয়েছে, খুবই পছন্দ হয়েছে, কিন্তু এটা তো খুব ভালো দামি একটা শাড়ি। তো ভালো শাড়ি তো সমস্যা কোথায়? না মানে ভালো দামি শাড়ি তো সবসময় ঘরে পরা যায় না, তাই ঘরে পরা সাধারণ একটা শাড়ি হলে ভালো হতো। ও, তাহলে এখন কি হবে? ভাত কাপড়ের জন্য এই শাড়িটা আমি পরে নিচ্ছি, কিন্তু বাড়িতে পরার কয়েকটা সাধারণ শাড়ি মানে ওই সুতির ছাপা শাড়ি হলেই হবে। আরে বাবা, আমি বুঝি নাকি কোনটা ছাপা সুতির শাড়ি? আমি জানি নাকি কোনটা কি শাড়ি? যাই হোক, আমি পরে না হয় আপনার জন্য বাড়িতে পরার শাড়ি কিনে এনে দেবো। না না স্যার, আপনাকে কিনতে হবে না, আমি দোকানে গিয়ে নিজেই কিনে নেব। না না, আপনার যাওয়ার কোনো দরকার নেই, আমি বাজারে গিয়ে কিনে আনবো। অবশ্য আমার পছন্দ আপনার পছন্দ নাই হতে পারে। না না স্যার, শাড়িটা আমার খুবই পছন্দ হয়েছে, আজকে ভাত কাপড়ে এই শাড়িটাই আমি পরবো। সে ঠিক আছে, কিন্তু একটা কথা মাথায় রাখবেন গৌরী, এখন কিন্তু বাড়ির টেম্পারেচার হাই। তাহলে এখন কি করতে হবে আপনার মাথায় আছে তো মিস ঝামেলা? কোনো ঝামেলা করা যাবে না স্যার। কারেক্ট, এখন কোনো ঝামেলা করা যাবে না। মা ঠিক যেমন যেমন বলবে, যেটা করতে বলবে আপনি ঠিক সেইভাবে কাজটা করবেন, মনে থাকবে তো? কারোর যেন কোনো সন্দেহ না হয়। আপনি এই শাড়িটা পরে রেডি থাকুন, মা ডাকলে নিচে চলে আসবেন। ও, ভাইয়ের খুব প্রেম জেগেছে বইয়ের জন্য, ভাত কাপড়ের জন্য শাড়ি কিনে এনেছে। দাঁড়ান, আমিও দেখছি। দিদি, এসো এসো, বাইরে কেন, ভেতরে এসো না। এটা না আমার ভাইয়ের ঘর, এই ঘরে আসার জন্য আমাকে কারোর পারমিশন নিতে হবে, কাউকে আদিক্ষেতা করে এগিয়ে এসে বলতেও হবে না এসো না এসো না। যদিও আমার এখানে আসার কোনো ইচ্ছে ছিল না, নিয়াত মা তোমাকে ডাকছিল সেটাই বলতে। ভাত কাপড়ের সব জোগাড় এত তাড়াতাড়ি হয়ে গেল? আমার তো এখনো শাড়িটাই পরা হলো না। মা যখন ডেকেছেন একবার দেখে আসি কেন ডাকছেন। $5,000 শাড়ি? যে মেয়ের 5 টাকার মুরদ নেই সে কিনা পড়বে $5,000 শাড়ি? রে, তুই রেডি না হয়ে নিচে নেমে এলি যে? আপনি আমাকে ডাকলেন যে? কই না তো, আমি তো তোকে ডাকিনি। আমার গলার আওয়াজ পেলি বুঝি? ও, তাহলে বোধহয় বিমলাকে কিছু বলেছি, তুই ভেবেছিস আমি তোকে ডেকেছি। তাহলে দিদি যে আমাকে বললো? যদিও আমার এখানে আসার কোনো ইচ্ছে ছিল না, নিয়াত মা তোমাকে ডাকছিল সেটাই বলতে। দিদি আমাকে কি মিথ্যে কথা বললো? কেন এরকম মিথ্যে কথা বললো? কি রে, যা রেডি হয়ে রুদ্রকে নিয়ে একসাথে নামবি।
আমার মনে হয় নতুন বৌদি রুদ্র দাদাবাবুকে খুঁজতে এসেছিল, সেটা তো আর লজ্জায় বলতে পারছে না, তাই বলছে তুমি ডেকেছো। তোকে অত ভাবতে হবে না, তুই মন দিয়ে নিজের কাজ কর। এ কি, দিদি কোথায় গেল? শাড়িটা তো মাঝখান থেকে কাটা, এবার আমি শাড়িটা পরবো কি করে? আমি যে স্যারকে বললাম এই শাড়িটা পরেই ভাত কাপড়ে সব নিয়ম পালন করব। নতুন শাড়ি তো এরকম ছেঁড়া থাকবে না, রুদ্র স্যার নিশ্চয়ই দেখেই কিনেছেন, আর ছেঁড়া থাকলে উনি কিনতেন না। তাহলে শাড়িটা কি কেউ ছিঁড়ে দিয়ে গেল? কিন্তু এই ঘরে তো দিদি ছাড়া আর কেউ আসেনি। কি আপনি এখনো রেডি হননি? মা কিন্তু এক্ষুনি আমাদের নিচে ডাকবে। স্যার আমি রেডি হচ্ছিলাম, কিন্তু কিসের কিন্তু? গৌরী, এখন কোনো কিন্তু টিন্তু করার সময় নেই। আমি তো আপনাকে আগেও বলেছি, বাড়ির কারোর যেন আমাদের বিয়েটা নিয়ে কোনো সন্দেহ না হয়। আর মা যখন একবার ডিসাইড করেছে যে এই ভাত কাপড়ের অনুষ্ঠানটা করবে, আমাদের সেটা হাসি মুখে করতে হবে। আমিও তো সেটাই চাই স্যার, আর সেই জন্য আমিও রেডি হচ্ছিলাম, কিন্তু স্যারকে কি করে বলি শাড়িটা ছেঁড়া? আপনি কি বলছেন আমি কিচ্ছু বুঝতে পারছি। আপনি রেডি হচ্ছিলেন তো রেডি হলেন না কেন? আপনাকে কেউ কিছু বলেছে মিস গৌরী? বাবা বা দিদি কেউ কিছু বলেছে? না, আমায় কেউ কিছু বলেনি। সো ইজ এভরিথিং ফাইন? ঠিক আছে, তাহলে আপনি তাড়াতাড়ি রেডি হয়ে নিচে চলে আসুন। আর ভাত কাপড়ের সময় কারোর যেন কোনো সন্দেহ না হয়, মনে থাকবে তো? এই ছেঁড়া শাড়িটা এবার আমি কি করে পরবো? এক্ষুনি হয়তো আবার রুদ্র স্যার ডাকতে আসবেন, তখন যদি এসে দেখেন আমি তখনও রেডি হইনি, আবার আমার উপরে রাগ করবেন। কি যে বিপদে পড়লাম। অন্নপূর্ণা হাকিমার গাড়ি এখানে? উনি আবার এলেন নাকি? এখানে কি করতে এলেন? কাল থেকে একটা ফোন নেই, একটা খোঁজ খবর নেই, আর আজকে সোজা বাড়িতে চলে এলেন। ভালোই তো হয়েছে, বুড়ির সামনে কি তুই একেবারে কেঁদে ভাসিয়ে দে, তোকে দেখে বুড়ি একেবারে গলে জল হয়ে যাবে আর তোর দিকে চলে আসবে। আমি রাস্তার মধ্যে কান্নাকাটি শুরু করবো, আর বুড়ি যদি আমাকে জিজ্ঞেস করে যে আমি ড্যাং ড্যাং করে কোথায় ঘুরতে গেছিলাম, তখন কি হবে? তাও ঠিক। আমাকে এমন ভান করতে হবে যাতে বুড়ির মনে হয় যে রুদ্রর সঙ্গে আমার বিয়েটা ভাঙার পর থেকে আমি সারাদিন শুধু ঘরের মধ্যে বসে কান্নাকাটি করেছি, বাইরে দেখলে চাপ হয়ে যাবে। মহা মুশকিল তো, বুড়ি তো একেবারে গেটের সামনে দাঁড়িয়ে আছে, ওনাকে পাশ কাটিয়ে আমরা ঢুকবো কিরম করে, দেখে ফেলবো তো আমাদের। তুমি বরং একটা কাজ করো, গিয়ে বুড়ির সঙ্গে কথা বলতে শুরু করো। তাতে কি লাভ? তুমি ওনাকে কায়দা করে সাইডে ঘোরাও, আর আমি সেই ভাগে
লুকিয়ে লুকিয়ে বাড়ির মধ্যে ঢুকে যাও, বুঝলে? ঠিক আছে, তাহলে আমি কাকিমাকে কি ব্যস্ত রাখছি, তুই টুক করে ঢুকে বাড়িতে ঢুকে যা। ঠিক আছে, যা যা। চলে তো এলাম, কোন মুখে বাড়িতে ঢুকবো, কোন মুখে মহেশ্বরী আর দিদির সামনে এসে দাঁড়াবো? মহেশ্বরী কি অবস্থায় আছে কে জানে, ঠিক কেমন আছে সেটা তো জানি না। কি যে করি। কাকিমা তুই এখানে? কি করবো, আসতে তো হতো। আর তুমি কোথায় গেছিলে? আমি আসলে বাড়িতে সবার এত মন খারাপ না, সবাই এত কান্নাকাটি করছে, ঠিক করে খাওয়া দাওয়াই করছে না, একটা শোকের ছায়া নেমে এসছে বাড়িতে, একটা গুমোট পরিবেশও তৈরি হয়েছে। আমি তাই ভাবছিলাম একটু বাইরে এসে যদি একটু বাইরে হাঁটাহাঁটি করলে, একটু বাইরে এলে আমার বুকের চাপটা একটু কমবে, তাই একটু এদিক ওদিক একটুই হাঁটছিলাম। সত্যি এই দিনটা যে দেখতে হবে আমি ভাবতেও পারিনি। আমার ভুলের জন্য সবাইকে কষ্ট পেতে হচ্ছে। না না, তোমার ভুলের কি আছে, তুমি এসে তো ভালোই করেছো। মাকে তুমি একটু বোঝাও, বুঝতে পারলে? মা তাহলে বুঝতে পারবে। বোঝাবো? কি বোঝাবো? মহেশ্বরী দিকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা নেই আমার। তো তুমি ওদের সাথে কথা বলে ওদের মনটা একটু হালকা, বুঝতেই তো পারছো। চলো দেখি। আর দি তো এমন কান্নাকাটি করছে যে আমাদের খুব ভয় লাগছে, যা অসুস্থ না হয় পরে। চলো যাই। এই ঘরে কি একটা সুতোও নেই? তাহলে এতক্ষণে আমি শাড়িটা সেলাই করে ফেলতে পারতাম। নতুন বৌদি, নতুন বৌদি। এ বাবা, তুমি এখনো তৈরি হওনি গো? এই তো তৈরি হচ্ছিলাম। তুমি কি একা শাড়ি পরতে পারছো না? আমি কি ধরবো? না না, ধরতে হবে না, আমি একাই শাড়ি পরতে পারবো। ও তাহলে পরে তাড়াতাড়ি নিচে এসো। বিমলা, কি গো? বলছি তুমি কি আমাকে একটা সুতো এনে দিতে পারবে? সুতো? কি করবে গো? কিছু কি সেলাই করতে হবে? আমাকে দাও না, আমি করে দিচ্ছি। না না, আমি একাই করে নিতে পারবো, তুমি শুধু আমায় সুতো এনে দাও। আচ্ছা। মা দেখো কে এসছে। আগে থেকে কিছু না জানিয়ে চলে এলাম আমি। তুমি তো আর এবারের অতিথি নও যে জানিয়ে আসতে হবে। কেমন আছো? ধী কোথায়? ধী তো একটু বাইরে বেরিয়েছে। বাইরে বেরোতে কেন যাবে? হ্যাঁ, ধী তো নিজের ঘর থেকেই বেরোচ্ছে না। দাঁড়াও আমি ডাকছি। ধী, ধী মা নিচে আয়, দেখ কে এসছে। কি হাল করেছিস দিদি ভাই? তোকে এইভাবে দেখতে
আর একটুও ভালো লাগছে না। ওকে যে চোখের সামনে দেখতে পাচ্ছি এটাই আমাদের অনেক ভাগ্য। এমন কেন বলছো সুই? 15 বছর পরে আমার নাতনিটাকে ফিরে পেয়ে আবার কালোকে হারাতে চলেছিলাম। ও সুইসাইড করতে গিয়েছিল। এরকম এরকম কেন করতে গেলে দিদি ভাই? তোর কিছু হলে আমাদের কি হতো? দেরি হয়ে যাচ্ছে, ভাত কাপড়ের সব আয়োজন হয়তো এতক্ষণে হয়েও গেছে, এক্ষুনি হয়তো ডাকবে। নতুন বৌদি, এই নাও সোজা সুতো। ঠিক আছে। নতুন বৌদি, তোমার কিছু সেলাই করতে হলে আমায় বলতে পারো কিন্তু। না না, আমি একাই করে নেব। আচ্ছা বেশ, তুমি তাড়াতাড়ি পরে নিচে এসো, সবাই কিন্তু অপেক্ষা করছে। রুদ্রর ব্যবহার থেকে এতটা কষ্ট দিয়েছে যে আমার ভাইজিটা মরতে যাচ্ছিল কাকিমা। কোনো মতে আমরা সবাই মিলে ওকে বাঁচাতে পেরেছি। আর একটু দেরি হল আর দিদি ভাইয়ের কিছু হলে আমি আর বাঁচবো না। তুই কেন এমন করতে যাচ্ছিলি? কালকের পর থেকে তো আমি নিজেই অপরাধ মতো ভুগছি। এরপর তোর কিছু হলে আমি তো নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারতাম না। বিমলা, দেখে নে সব ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, আমি সব দেখে শুনেই সাজিয়েছি। তোরই তো দেখছি বিয়ে নিয়ে সব থেকে বেশি উৎসাহ। তাতে তোর কি সমস্যা হচ্ছে রে দিদি? তোরা একটু থামবি? কাল থেকে এই এক জিনিস চলছে। তুমি তো কারো কথা শুনবে না। মার এই অনুষ্ঠানে মত নেই, আর মা যখন অনুষ্ঠানে নেই তখন আমার এখানে না থাকাই ভালো। নতুন বউয়ের সামনে এরকম করো না। এসেছে যখন একটু থেকে যাও। বিমলা, দেখ তো গৌরী রেডি হয়েছে কিনা, হয়ে গেল কি নিয়ে আয়। আচ্ছা। রেডি হবে কি করে? ওর শাড়িটাই তো নষ্ট হয়ে গেছে। ও নিশ্চয়ই ঘরে বসে বসে কাঁদছে। সবাই বোধহয় অনেকক্ষণ অপেক্ষা করছে। এই তো নতুন বৌদি এসে গেছে, এসো। हलचल हुई जरा शोर हुआ दिल चोर हुआ तेरी ओर हुआ हलचल हुई जरा शोर हुआ दिल चोर हुआ तेरी ओर हुआ। আমি শাড়িটা ছেড়ে দেওয়ার পরে ওই শাড়িটা পরলো কি করে গৌরী? ऐसी चले जब हवा इश्क हुआ ही हुआ ऐसी चले जब हवा इश्क हुआ ही हुआ।
ঋতুরাজ, নিশ্চয়ই ঋতুরাজের প্ল্যান। শুধু শুধু সময় নষ্ট। দুধ, অ্যাসিডিটির জন্য? ঠান্ডা দুধ অ্যাসিডিটির জন্য খায় আমি জানি, কিন্তু এতে তো বাদাম দেওয়া। এটা অ্যাসিডিটির জন্য নয় স্যার। স্যার, আপনাকে মাটিতে শুতে হবে না, আমার মাটিতে শোয়ার অভ্যেস আছে। এই বিছানাটা আমি তোমার জন্যই করেছি। গুড নাইট মিস গৌরী।